কষ্টে যেন তোর থেকে কখনো অশ্রুপাত না হয়, তোর নয়ন থেকে যেন কোনোদিন জল না ঝরে। বাহ! গোবিন্দ বলছে সখারে, তোর মতো বন্ধু কি আমার আর কেউ হতে পারে? জগতের মানুষ সবাই আমার কাছে নিজের কষ্টের কথাটা বলে, কেউ কখনো জানতেও চায় না আমি ভালো আছি কিনা, আমি সুখে আছি কিনা, আমি আনন্দে আছি কিনা, আমার কোনো কষ্ট আছে কিনা। সবাই নিজের দুঃখের কথাটা বলে, আর তুই কি করলি? নিজের সুখের ভাগটাও আমাকে দিয়ে দিলি, নিজের আনন্দের ভাগটা, নিজের ভালো থাকার ভাগটাও আমাকে দিয়ে দিলি। জানো বাবা, একদিন সুদামার স্ত্রী তাকে বলেছিল, তুমি যাও না, কৃষ্ণ তো তোমার বন্ধু, তার কাছে যাও। বলছে কি করে যাব? যাব না তো। বলছে আমার জন্য না হয় ছেলেগুলোর মুখ চেয়ে অন্তত যাও। বলছে জানো, তোমাকে একটা কথা বলি বসুন্ধরা, আমি তোমাকে একটা কথা বলি, শোনো। আচ্ছা, প্রত্যেক মাসে কবার একাদশী হয়? এক মাসে কবার একাদশী হয়? দুটো একাদশী। ওই একাদশী তিথিগুলো ভগবানের তিথি, তো যারা একাদশী ব্রত করে, যারা উপবাস করে, ভগবানের দৃষ্টি ওই একাদশী তিথিতে যারা উপবাস করে তাদের প্রতি বিশেষ দৃষ্টি থাকে, এটা জানো তো? আমরা তো মাসে 15 দিন সেবা করি আর 15 দিন উপবাসেই আমাদের কেটে যায়। তার মানে চিন্তা করো তো, অন্যান্য মানুষের দিকে ভগবান 2 দিন বিশেষ দৃষ্টি দেয়, আমাদের দিকে ভগবান 15টা দিন বিশেষ দৃষ্টি দিয়ে বসে থাকে। এর থেকে আনন্দের আর কিছু হতে পারে কি? তাহলে চিন্তা করুন, ভালোবাসাটা এমন হওয়া চাই, প্রেমটা এমন হওয়া চাই, ভক্তিটা এমন হওয়া চাই। হ্যাঁ, আমরা ভগবানকে কি সত্যি সত্যি ভালোবাসতে পারি? না বাবা, আমরা সত্যিকারের ভালোবাসতে তাকে পারিনি। আমরা সত্যি সত্যি ভালোবাসতে পারি না। কেন? যেখানে ভালোবাসা আছে সত্যিকারের, সেখানে কোনো চাওয়া পাওয়া থাকবে না। কিন্তু আমরা তাকে ভালোবাসি, চাওয়া পাওয়ার ভালোটাই বাসি। হরে কৃষ্ণ, বল হরি বল। আজকে দুঃখীকে বলছে, দুঃখী রে, নিজের সুখের কথা ভাবলে গোবিন্দকে তো সুখ দেওয়া যায় না। প্রথমে যেটা ভুলতে হয় সেটা হচ্ছে নিজের সুখ, নিজের ভালো থাকা। সব সময় গোবিন্দের ভালো থাকাটা চাইবে, সব সময় গোবিন্দ চিন্তা করবে, সব সময় গোবিন্দকে ভালোবাসবে, চিন্তা করবে কেমন সাজালে গোবিন্দকে ভালো লাগে, চিন্তা করবে, ভাববে কেমন নাচলে গোবিন্দকে ভালো লাগে, কেমন সেবা দিলে গোবিন্দ খুশি হয়, কেমন গান শোনালে গোবিন্দ আনন্দ পান, সেই চিন্তা করবে। হ্যাঁ, তবে দেখবে গোবিন্দ তোমার প্রতি কৃপা করবে। আহা, এটাই ছিল তো। এরকম ভালোবাসা না থাকলে ভগবানকে বাধা যায় না। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো, আমার পরাণ
যাহা চাই। কি চাই? তুমি তাই, তুমি তাই গো আমার পরাণ যাহা চাই। আহা, হ্যাঁ বাবা, মেবারের রানী ছিলেন মীরাবাই, কাঙালিনী হলেন, ভিখারিনী হলেন। কার জন্য? গোবিন্দকে ভালোবেসে, কৃষ্ণকে ভালোবেসে। হ্যাঁ, গানটা আছে, শোনো নাই? রাজে রানী মীরা ভিখারিনী গিরিধারী তোমার লাগিয়া। 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 পথে পথে ফিরে কাঙালিনী, পথে পথে ফিরে কাঙালিনী হরি নামে ভিক্ষা গিয়া গো। গিরিধারী তোমার লাগিয়া। রাজে রানী মীরা ভিখারিনী গিরিধারী তোমার লাগিয়া। হরি বল। মীরাবাই পাগলিনী হয়ে ফিরছে। এসো 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 গিরিধারী। এসো এসো তুমি বংশীধারী। এসো এসো তুমি গিরিধারী। এসো এসো তুমি বংশীধারী। মেরা কাঁদে তোমার লাগিয়া গো। গিরিধারী তোমার লাগিয়া। হরি বল হরি বল হরি বল। রানী মীরা ভিখারিনী গিরিধারী তোমার লাগিয়া গো। রানী মীরা ভিখারিনী গিরিধারী তোমার লাগিয়া। গিরিধারী তোমার লাগিয়া। গিরিধারী তোমার লাগিয়া। ভক্তমণ্ডলী মায়েরা, হ্যাঁ, এমন ভালোবাসা বাঁচতে হয়। এ দুদিনের ভালোবাসা বেশি কিচ্ছু লাভ নাই। দুদিনের ভালোবাসায় কিচ্ছু হয় না। মুখের কথায় প্রেম হয় না, মুখে মুখে প্রেম করিলে চিরদিন তা রয় না। তাহলে ভালোবাসাটা কোথা থেকে করতে হয়? হৃদয় থেকে করতে হয়। আর এমন একজনের সঙ্গে ভালোবাসা করবে যে কোনোদিন তোমার হৃদয়টা ভাঙবে না। হ্যাঁ, যে কোনোদিন তোমার হৃদয়টা ভাঙবে না এমন একজনকে ভালোবাসো। একবার যদি ভালোবাসা হয়ে যায় না, বাস। হ্যাঁ,
একবার ভালোবাসা হয়ে গেলে আর কোনোদিন আলাদা করা যায় না। ও প্রেমটা কেমন জানো? এই যে মায়েরা, তোমাদের এখানে লাউ গাছের চাষ আছে তো? লাউ শাক, লাউ চাষ আছে? আচ্ছা, দেখবে এই লাউ গাছটা যখন ছোট্ট অবস্থায় থাকে, এই লাউ গাছটাকে কি করো বলো তো? বাড়ির চালে তুলতে হয় না, হয়তো লাউ গাছটা যখন বড় হয়। আচ্ছা, এই লাউয়ের গাছটাকে চালে তুলতে গেলে একটা অবলম্বন দিতে হয়, একটা বাঁশের কঞ্চি হোক বা কিছু দিতে হয় অবলম্বন। এবার ওই অবলম্বনটাকে আশ্রয় করে কিন্তু লাউ গাছটা উঠতে থাকে। একটা সময় লাউ গাছটাও মরে যায়, যাকে অবলম্বন করে উঠেছিল সেটাও শুকিয়ে যায়। তুমি দেখবে মা, লাউ গাছটা ছিঁড়ে নেবে, কিন্তু ওই অবলম্বন মানে যেভাবে জড়িয়েছিল ওই জোড়ানোটা কিন্তু ছাড়ে না, ওটা থেকে যায়। অবশেষে সেটাকে যখন লাউ গাছটা মরে গেল, এই কঞ্চিটাও শুকিয়ে গেল, আগুনের মধ্যে জ্বালানি দিয়ে দেবে। উনুনের মধ্যে যখন জ্বালানি হিসেবে দিয়ে দেবে না, তখন দেখবে আগুন দাউ দাউ করে জ্বলছে, দুজন কিন্তু একসঙ্গে জ্বলছে, তবুও কেউ কাউকে ছাড়ছে না। প্রেমের স্বভাব হয়, হ্যাঁ, প্রেমের স্বভাব ছাড়ছে না, দুজনে দুজনকে জড়িয়ে আছে। প্রেমের স্বভাব জড়িয়ে ধরে। হরে কৃষ্ণ। এই জন্য বলছে, কাম প্রেম দুহাকার বহুত অন্তর, কাম অন্ধতম প্রেম নির্মল ভাস্কর। কামের স্বভাব হয় চুলায় চুলায় মরে, প্রেমের স্বভাব তাই জড়ায়ে জড়ায়ে ধরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, এই কথাগুলো কে বলছে? গুরুদেব তার শিষ্যকে বলছে, হ্যাঁ রে বাবা, নিজের সুখের কথাটা আগে ভাববে না। হ্যাঁ, এই জন্যই তো রাধারানী কেঁদেছিল, বলেছিল যখন, আহা, রাধারানীকে বলছে, জানো সবাই যে তোমাকে কলঙ্কিনী বলে, তুমি আমায় ভালোবাসো বলে। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, বারে, কলঙ্ক শুধু আমার? বাহ, গোবিন্দ, আমার কলঙ্ক হয় হোক তাতে দুঃখ নাই, কিন্তু তবুও তো তোমায় ভালোবাসি, তোমায় তো আমি ভালোবেসে পেয়েছি। সেই ভাবকে লক্ষ্য করে রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন না, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী, সকল দাগে হব দাগী, কলঙ্ক ভাগী। আরে বাবা, তোমার পথের কাঁটা করব চয়ন, সেথায় আমার ধুলায় শয়ন। আহ, কতটা ভাব নিয়ে লেখাগুলো লেখা, কতটা গভীরতা নিয়ে লেখাগুলো লেখা, একটু চিন্তা করে দেখতে হবে। গান শুধু শুনলে হয় না, কথাগুলো চিন্তা করতে হয়। তোমার পথের কাঁটা করব চয়ন, সেটাই আমার ধুলায় শয়ন। যেখানে যে পথে চললে কাঁটা আছে, ওই কাঁটাগুলোকে আমি উপড়ে ফেলবো। আর কি হবে জানো? যাতে তোমার পায়ে আঘাত না লাগে, ব্যথা না লাগে, সেই পথে আমি নিজে শুয়ে পড়বো। এতটা ভালোবাসা, এইভাবে ভালোবাসলে তবে গোবিন্দ কৃপা পায়। খুলে ফেল পাগড়ি। গুরুদেব, আমি তো পাগড়ি খুলতে পারবো না। গুরুদেব নিজে খুলে ফেললেন, দেখলেন মাথার মধ্যে পোকা পড়েছে। ওরে, একবারে বললি না এই কষ্টের কথা, যন্ত্রণার কথা? আমি তো ভালো চিকিৎসকেরই তোর চিকিৎসা করিয়ে দিতাম দুঃখী। বাবা বাবা, গুরুদেব আগিয়ে যাও বাবা। এক্ষুনি তো আপনি বললেন যে নিজের সুখের কথা ভাবে সে গোবিন্দকে সুখ দিতে পারে না। আমি যদি আমার কষ্টের কথাটা আপনাকে জানাতাম, ডাক্তার আসতো, আমার চিকিৎসা করতো, মাথায় মলম লাগাতো, আমাকে বিশ্রাম নিতে বলতো, আমি বিশ্রাম করতাম, এতে কি আমার গোবিন্দ সেবা হতো? হরি বল হরি বল হরি বল। কি গো গুরুদেব, এতে তোমার গোবিন্দ সেবা হতো না, এতে আমার কৃষ্ণ সেবা হতো না। তাই আমি কি কৃষ্ণ সেবা ছাড়া থাকতে পারি? বাহ,
শিষ্যকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো গুরুদেব, দীক্ষা দিল, বৈষ্ণব জগতে নতুন নাম হলো কৃষ্ণদাস। ওই যে গুরুদেব মাথায় হাত বুলিয়ে দিয়েছে, কোথায় গেল পোকা, কোথায় গেল পুজ, রক্ত সব পরিষ্কার হয়ে গেল। আর এখানে নয়, বৃন্দাবনে যা, বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামীর চরণাশ্রয় কর। হ্যাঁ, তুই জীব গোস্বামীর চরণাশ্রিত হলে পেয়ে যাবি রাধা গোবিন্দের অপূর্ব সেবা। হ্যাঁ, তাই গুরুদেবের আদেশে চলে গেল বৃন্দাবনে, জীব গোস্বামীর চরণ আশ্রয় করে নতুন নাম হলো কনক মঞ্জুরি। কনক মঞ্জুরি নাম নিয়ে এবার গুরুদেবকে বলছে, গুরুদেব গোবিন্দের অনেক সেবা রয়েছে, আপনি আমাকে বলে দিন আমি কোন সেবা করব। এই নাও বাবা, ঝাঁটা নিয়ে যাও, সোনার ঝাঁটা। এই ঝাঁটাটাকে নিয়ে গিয়ে নিত্য নিত্য তুমি কুঞ্জ মন্দির ঝাঁট দেবে, এটাই তোমার সেবা। তাই বিলম্ব না করে গুরুদেবের আদেশ মতো কুঞ্জ মন্দির ঝাঁট দিতে শুরু করেছে। সাজ মোহন তুমি সাজ, সাজ সাজ মোহন তুমি সাজ, সাজ মোহন তুমি সাজ, সাজ মোহন তুমি সাজ, সাজ মোহন তুমি সাজ, সাজ মোহন তুমি সাজ। সাজ 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 মোহন তুমি সাজ। কত সুন্দর কথা। এদিকে ঝাড় দিতে দিতে কুঞ্জ মন্দিরে মনে কত আনন্দ। অন্তর দেবতা ধর মোরতি, প্রাণের প্রদীপে তোমার করিব আরতি। অন্তর দেবতা ধর মোরতি, প্রাণের প্রদীপে তোমার করিব আরতি। গোকুলে তুমি কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ, গোকুলে তুমি কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ, নব নব রূপে তুমি আজ সাজ মোহন তুমি সাজ। সাজ মোহন তুমি সাজ, সাজ মোহন তুমি সাজ, সাজ সাজ মোহন তুমি সাজ, সাজ মোহন তুমি সাজ, সাজ মোহন তুমি। একই কুঞ্জবনের মধ্যে এত সুন্দর একটা নপুর এলো থেকে, এত সুন্দর সোনার নপুর, চতুর্দিকে চতুর্দিকে হিরে দিয়ে বাঁধানো, নপুরে যেন আলোয় ভরে গেছে কুঞ্জ মন্দিরটা। মনে হয় কোনো ব্রজবাসিনীর নপুর হবে। আমি এক কাজ করি, নপুরটা কুড়িয়ে নিই, গুরুদেবের কাছে দিয়ে দেবো, যার নপুর শেষে নিয়ে চলে যাবে। বাহ,
এই কথা বলে যেই না নুপুরটাকে কুড়িয়েছে, নুপুরটাকে ছোঁয়ার সঙ্গে সঙ্গে সর্বঙ্গে স্তম্ভ সেদর মহাজ সর্বঙ্গ কম্প বৈর নমস্কু পুলকায় ইদিষ্ট শান্তিক তস্মিতা সর্বঙ্গে অষ্ট শান্তিক ভাবে উদয় হলো। থরথরে করে অঙ্গ কাঁপতে লাগলো। একই নুপুরটাকে ছুঁয়ে আমার সর্বঙ্গ কাঁপছে কেন? ও গো গুরুদেব, এই তো গুরুদেব, বুঝতে পেরেছি, আমি বুঝেছি। বড় বড় ভক্ত যারা হয় তাদের ব্যবহৃত দ্রব্যের মধ্যেও ভক্তি সঞ্চারিত থাকে। আমার মনে হয় এই নপুরটা নিশ্চয়ই কোনো বড় ভক্তের ছোঁয়ার সঙ্গে সঙ্গে আমার মধ্যে সেই ভক্তি প্রবেশ করেছে। যাক, আমি আমার কাজ করে চলে যাই। আহা, তাই তো আপন মনে কৃষ্ণদাস কাজ করে চলেছে। অন্যদিকে নিত্যলীলায় ঘটল কি, রাধা গোবিন্দ নিত্য নিত্য কুঞ্জ মন্দিরে মিলিত হন। আজকে মিলিত হয়েছেন রাধারানী কৃষ্ণ সঙ্গে মিলিত হওয়ার পর যখন আপন ঘরে ফিরে গেছে, নিজের একটা চরণ দেখছে নূপুর আছে, আরেকটা চরণ থেকে নূপুর খুলতে যাবেন, দেখলেন একই নূপুর নাই, ললিতা। ললিতা, 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 একবার ছুটে আয়, ছুটে আয়, এসে দেখে যে আমার সর্বনাশ হয়ে গেছে। ললিতা দেখে না। রাধে, কি হয়েছে রে? এমন করে চিৎকার করছিস কেন? করবো না, একবার ভালো করে আমার দিকে তাকিয়ে দেখ। আমার একটা চরণের নূপুর আমি খুঁজে পাচ্ছি না। আমি কুঞ্জবনে ফেলে এসেছি, নইলে আসার পথে কোথাও নূপুরটা পড়ে গেছে। তুই একটু গিয়ে দেখ না সখী, নূপুরটা যে আমি কোথায় হারিয়ে ফেলেছি। এই যে, এই, ওই, এটা কি স্বভাব? সব সময় কোনো না কোনো একটা সমস্যার সৃষ্টি তুই করবি, আর সমাধানের জন্য শুধু সখীদেরকে ডাকাডাকি। এটা তো স্বভাব ভালো নয়। হরি বল, হরি বল। আরে এখন আমি ললিতা হয়ে রাস্তা দিয়ে যাবো, লোক আমাকে দেখলে চিনে ফেলবে না নাকি? হ্যাঁ, তোমরা বলো। আমি ললিতা হয়ে রাস্তা দিয়ে যাবো, লোক আমাকে দেখলে চিনে ফেলবে না? বারে, তুই ললিতা হয়ে কেন যাবি? ললিতা হয়ে নয়, হ্যাঁ, তুই সাধারণ ব্রজবাসীর বেশ নিয়ে যা, তোকে কেউ চিনতে পারবে না। বলছিস? বলছে হ্যাঁ, যা। তাই তো রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা যায়, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা যায়, রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা যায়। কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পায়, কৃষ্ণ দাসে দেখি কুঞ্জ মাঝে, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পায়। আরে কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখি পায়। রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা যায়, আরে রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা যায়, রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা যায়। বাবাজি, ও বাবাজি, কে? কুঞ্জমনে রমণী কণ্ঠ, কে আপনি? বাবাজি বলছে একটা নূপুর পেয়েছেন। নূপুর? না না, মিথ্যে কথা বলা যাবে না তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নূপুর আমি একটা পেয়েছি। বাবাজি ওই নূপুরটা না আমার। ও, তোমার যদি নূপুর হবে, তোমার নূপুর? সত্যি করে বলছো তো? তোমার নূপুর? এই, তোমার যদি নূপুর হবে তাহলে তোমার দুটো পায়ে নূপুর এলো কোথা থেকে?
এই দেখো কি চালাক দেখেছো, ঢেকে ফেলছে। ঢেকে ফেলো, কিন্তু তুমি ধরা পড়ে গেছো, তুমি মিথ্যে কথা বলছো বাবাজি। হরি বল, তুমি মিথ্যে কথা বলছো। এই যে না মানে ইয়ে বলছিলাম কি বাবাজি, নুপুরটা না আমার নয়, আমার সখীর নুপুর। ও এখন ধরা পড়ে গেছে তো তাই বলছে সখীর নুপুর। এই যে তোমার লজ্জা হওয়া দরকার, দারুণ লজ্জার বিষয়। হ্যাঁ, লজ্জা লাগা দরকার তো। আমরা বৃন্দাবনে আসি কৃষ্ণ ভজন করতে, তুমি বৃন্দাবন বাসিনী হয়ে মিথ্যে কথা বলছো। এই শোনো, যার নুপুর তাকে যদি তুমি নিয়ে আসতে পারো তবে আমি তোমাকে নুপুর দেবো, নইলে দেব না। ফিরে গেলেন রাধারানীর কাছে। ফিরে গিয়ে রাধারানীকে বলছে, রাধে আমার দিয়ে হবে না। না না না, হবে না, তুই চল। কি বলছিস? বলছে হ্যাঁ, এমনি কি বলছি নাকি, তুই চল আমার সঙ্গে, না গেলে হবে না। একজন বাবাজি বৃন্দাবনে তোর নুপুরটা কুড়িয়ে পেয়েছি, আমি যখন গিয়ে চাইলাম নুপুরটা আমাকে দিল না, বললো যার নুপুর তাকে নিয়ে এসো তবে নুপুর দেবো, নইলে দেবো না। তাই নুপুরটা তো তোর, তুই আমার সঙ্গে চল। আমি কি করে যাই? আমি সাধারণ আমি রাধারানী হয়ে কি যেতে পারি? আমাকে দেখলে সবাই চিনে ফেলবে। আরে না 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 না, রাধারানী হয়ে নয়, সাধারণ ব্রজবাসী রূপে চল, তোকে কেউ চিনতে পারবে না। কি বলিস? হ্যাঁ, তাই সাধারণ ব্রজবাসীর বেশ নিয়ে কৃষ্ণদাসের সম্মুখে উপস্থিত হলেন রাধারানী। বাবাজি, ও বাবাজি, কুঞ্জবনে আবার রমণী কণ্ঠ, কিন্তু একই কণ্ঠ, এমন কণ্ঠ তো আমি জীবনে কোনোদিন শুনি নাই। বাবাজি, একটা নুপুর পেয়েছে। নুপুর? হ্যাঁ পেয়েছি। ওই নুপুরটা আমার, আপনি আমাকে দিয়ে দেন। ও, নুপুর তোমার? কিন্তু আমি নুপুর তো তোমাকে দেব না। কেন? না, তুমি যদি একা আসতে নুপুরটা আমি তোমাকে দিয়ে দিতাম। এই যন্ত্রের সঙ্গে এসেছো, হ্যাঁ এর সঙ্গে এসেছো মানে আমি তোমাকে নুপুর দেব না। বাহ, আচ্ছা বাবাজি, তুমি একটা কাজ করো না, আমার একটা পায়ে নুপুর আছে, তোমার হাতে নুপুরটা আছে, তুমি এক কাজ করো, দুটো নুপুরে মিলিয়ে দেখো, যদি নুপুরটা মিলে যায় তাহলে না হয় তুমি আমাকে নুপুর দেবে, না হলে দিও না। বেশ, কৃষ্ণদাস মনে মনে ভাবে এতে একটা ভালো কথা বটে, নুপুর আমি তোমার মিলিয়ে দেখবো। তাহলে দাও 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 চরণ বাড়ায়ে দাও, দাও দাও চরণ বাড়ায়ে দাও 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 চরণ বাড়ায়ে দাও, আমায় দাও দাও চরণ বাড়ায়ে দাও। আমি ভালো করে মিলাইয়ে দেখবো। দাও দাও চরণ বাড়ায়ে দাও। বাড়াও দাও। কি হলো? দাও। ললিতা দেখ দেখ, বাবাজি আমাকে চরণ এগিয়ে দিতে বলছে। দে না, চরণটা এগিয়ে দিই, যদি চিহ্নগুলো হরি বল এর নুপুরটা মিলে যায় তোকে তো নুপুর দিয়ে দেবে নাকি? আচ্ছা বেশ, তাই হোক। চরণটা এগিয়ে দিলেন রাধারানী। কৃষ্ণদাস মিলিয়ে দেখে এই নুপুরে যত হিরে ওই নুপুরে তত হিরে, এই নুপুরে যেমন নকশা ওই নুপুরেও তাই। ভাবলো নুপুর দুটি তো এক। হ্যাঁ, কি বাবাজি, নুপুর একরকম হলো তো? হয় না? হ্যাঁ, বাবাজি তখন বলছে নুপুর তো একই রকম হলো, কিন্তু এ নুপুর তোমার কিনা তা তো এখনো প্রমাণ হয়। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কি গো, তাই তো? জয় জয় শ্রী রাধে। ভক্তমন্ডলী মায়েরা, কৃষ্ণদাস বলছে নুপুর তোমার কিনা তা তো এখনো প্রমাণ হয়নি। কেন এমন কথা কেন বলছো? হ্যাঁ, এমনি কি আর বলছি, আমার মনে হয় যার নুপুর সে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিল, হ্যাঁ, আর তার পা থেকে নুপুর খুলে তোমার খালি পায়ে পড়িয়ে নিয়ে চলে এসছে। আমার মনে হয় নুপুরটা ও, হ্যাঁ নুপুরটা তোমার না। জয় জয় শ্রী রাধে। তাহলে আচ্ছা বাবাজি, তুমি কি প্রমাণ করতে পারো নুপুরটা আমার নয়? বলে হ্যাঁ, আমি এক্ষুনি বলে দিতে পারি নুপুরটা তোমার নাকি অন্য কারো। কি করে বলবে বাবাজি? আমাকে তো চেনো না, সারা কুঞ্জ মন্দির আমি ঝাড় দিয়েছি,
কিন্তু যেখানে নপুরটা কুড়িয়ে পেয়েছি সেই জায়গাটা ঝাঁট দিইনি। কেন জানো? যার নপুর তার চরণ চিহ্ন মাটিতে রয়েছে। তাই আমি তোমার চরণতলটা দর্শন করব, আর ওই চিহ্নগুলো মিলিয়ে দেখব। যদি মিলে যায় তবে আমি তোমাকে নপুর দেবো। কি বললে? বলে হ্যাঁ। তাহলে দাও, এবার চরণতলটা দর্শন করো। যেই না চরণতল দর্শন করানোর কথা বলেছে, সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, ললিতা দেখ দেখ দেখ, ওই সামান্য বাবাজি হয়ে আমার চরণতল দেখবে বলছে। কি করে হয় বল দেখি? ও সাধারণ বাবাজি আমার চরণতল দেখবে? যোগী মুনি ঋষি কেউ আমার চরণতল দেখে না? সঙ্গে সঙ্গে ললিতা বলছে, দে না, চিহ্নগুলো মিলে গেলে নুপুরটা তোকে দিয়ে দেবে, নিয়ে চলে যাবো। দে, চরণটায় গিয়ে দে। বেশ বাবাজি, তাহলে মিলিয়ে দেখ। এবার সমস্ত চিহ্নগুলো এক এক করে যখন মিলিয়ে দেখলেন, সমস্ত চিহ্ন মিলে গেল। মিলে যাওয়ার সঙ্গে সঙ্গে চিৎকার করে কেঁদে উঠল কৃষ্ণদাস, না না না, এই যে রাধা চরণে ছাড়া আর কারো চরণ হতে পারে না। ও গো রাধে, রাধে বৃন্দাবনেশ্বরী, তুমি একবার আমার কৃপা করো, একবার দেখাও তোমার স্বরূপ দেখা। রাধে গো, রাধে গো দেখাও তোমার স্বরূপ দেখাও। ধনে কৃপা করে যদি এসেছ, রাধে গো, রাধে গো তোমার দেখা তোমার স্বরূপ দেখা। ললিতা ললিতা, দেখ দেখ বাবাজি কি বলছে, দেখ আমার চরণ ছেড়ে দাও, আমি রাধা নই, রাধা নই, আমি বৃন্দাবনের সামান্য এক বালিকা। তুমি আমাকে যতই বলো, আমি যে চরণ ছাড়বো না। হ্যাঁ গো, এই চরণ আমি আর ছাড়বো না। এই যে সাধনার চরণ, এই যে ভজনের চরণ, এই যে ভালোবাসার চরণ, এই চরণ যে একবার পেয়েছে, সে কি এই চরণ আর ছেড়ে দিতে পারে? সঙ্গে সঙ্গে ললিতাকে বলছে, ললিতা তুই কিছু বল। আমি কি করে বলি রাই? এ তো যেমন তেমন বাবাজি নয়, জীব গোস্বামীর শিক্ষা শিষ্য, হৃদয়ে চৈতন্যের দীক্ষা শিষ্য। এ সকল শাস্ত্র জেনে এসেছে, এ জানে তোর কোন চরণে কি চিহ্ন আছে। তোকে চিনে ফেলেছে রাই, স্বরূপটা ওকে দেখিয়েই দে। চুপ কর, চুপ কর তুই। তখন থেকে তুই শুধু কৃষ্ণদাসের পক্ষেই কথা বলছিস। ও বললো চরণ এগিয়ে দিতে, তুই বললি চরণ এগিয়ে দে। ও বললো চরণ তোল দেখাতে, তুই বললি চরণ তোল দেখিয়ে দে। এখন বলছে রূপ দেখাতে, আমি রূপ দেখিয়ে দেবো। এ রূপ আমার গোবিন্দ ছাড়া আর কেউ দেখে না। কেমন করে এই বাবাজিকে আমি দেখাই? না না না, এ হয় না, হতে পারে না, হতে পারে না সখী, হতে পারে না। সঙ্গে সঙ্গে ললিতা বলে, রাধে আমার ওপরে তুই মিথ্যা ভৎসনা করছিস কেন জানিস? বৃন্দাবনে ৪,৫০০ বৎসর ধরে রাসলীলা হচ্ছে, কোনোদিন তোর চরণের নপুর খোলেনি। আজকে খুললো কেন? কেউ জানুক না জানুক, আমি জানি। তুই তো কৃপাময়ী, তুই তো করুণাময়ী। ভক্তকে কৃপা করার জন্য তোর চরণ থেকে নপুরটা খুলে পড়েছে। ঠিক বলেছিস ললিতা, তুই ঠিক কথা বলেছিস। যে কৃষ্ণদাস আমার গোবিন্দ সেবা করতে গিয়ে মাথায় পুজ রক্ত ঝরেছিল, পোকা পড়েছিল,
এত কষ্টে যে কৃষ্ণ সেবা ছাড়েনি, আমি কি তাকে কৃপা না করে থাকতে পারি? ভক্তমণ্ডলী মায়েরা, রাধারানী বলছি, কৃষ্ণদাস তুমি আমার রূপ দেখতে চাও? একবার নয়ন মুদ্রিত করো, নয়ন মুদ্রিত করে আবার তাকাও। আহ, কৃষ্ণদাস নয়ন মুদ্রিত করলো, রাধারানী গোবিন্দকে নিয়ে এলেন। রাধা গোবিন্দ একত্রিত হয়ে ওই কুঞ্জ মন্দিরে যুগল হয়ে দাঁড়ালেন। আহাহা, বৈষ্ণব পদকর্তা পদ রচনা করছে, শ্যামানন্দ পদ রচনা করছে। শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে, শ্যামানন্দ ভনে নিকুঞ্জ কাননে, শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে, শ্যামানন্দ ভনে নিকুঞ্জ কাননে, আলাপ তরুণা মূলে রসের আবেশে বৈশে বিনোদিনী, শ্যামনগরের কোলে রসের আবেশে বৈশে বিনোদিনী, শ্যামনগরের কোলে রাধাস্বামী যুগল খোঁজে দাঁড়াইল, যুগল খোঁজে দাদাজিল, রাধাস্বামী যুগল খোঁজে দাঁড়াইল। দাদা স্বামী যুগল খোঁজে দাদাজিল, কেবল ভক্ত কি কৃপা করার লাগি, যুগল খোঁজে দাদাজিল, ভক্তকে কৃপা কদর লাগি, যুগল খোঁজে দাদাজিল, ভক্তকে কৃপা করার লাগি। আর নিকুঞ্জ মন্দির মাঝে, খোঁজে দাদাজিল, ভক্তি নিকুঞ্জ কৃপা মন্দির মাঝে, যুগল খোঁজে দাদাজিল, ওই নিকুঞ্জ মন্দির মাঝে, যুগল খোঁজে দাদাজিল, নিকুঞ্জ মন্দির মাঝে, গৌরল হয়ে দাদাজিল, নিকুঞ্জ মন্দির মাঝে যুগল হয়ে, যুগল হয়ে